স্যার আরো কিছু দিব? না রে ভাই, ডায়েটে আছি তো আগের মতো খাইতে পারি না। তবে তোমাদের বাবুর্চির রান্না ভালো, মাঝে মধ্যে খেতে আসবো। স্যার আপনাদের মতো কাস্টমার তো আমাদের এই হোটেলের জন্য কি স্যার, সপ্তাহে প্রতিদিন আসতে পারলে অন্তত 2-3 দিন কিন্তু আসবেন স্যার। হ্যাঁ, তা তো আসাই যায়, তা তো আসাই যায়, তবে সেইটা নির্ভর করবে তোমাদের আচরণের উপরে। জি স্যার। এক কাজ করো তো, ইলিশ মাছের মাথা আছে না, একদম ঝুপঝুপা তেলের মধ্যে মসমসা করে ভেজে নিয়ে আসবা। হুম হুম হুম। স্যার এই যে আপনার ইলিশ মাছের মাথা। এ কি স্যার, আপনি তো সবকিছু খেয়ে ফেলেছেন। স্যার আমাদের ডালটা নেননি স্যার, ডালটা তো খুব স্পেশাল আমাদের। ও স্পেশাল না, তা দাও দাও না। বাহ বাহ বাহ, হয়েছে হয়েছে, রাখো তো। এটা কি? শুকনো মরিচ স্যার, আমাদের এই হোটেলে শুকনো মরিচ দিয়ে ডাল রান্না করা হয় স্যার। মরিচের সুর আইলো কোত্থেকে? এটা তো মরা তেলা মুখা। আল্লাহ রে, মরা তেলা মুখা খাওয়া লাগছি রে, মরা রে। আমি তো মরে যাবো, আল্লাহ রে, তেলা মুখা খাইছি। আল্লাহ, কি হয়েছে স্যার? আপা স্যার আইছেন আমরা হোটেলে খাইবার লাগিয়া। তা আমি তো সবকিছু গুছাই মুছাই দিচ্ছি, দেওয়ার পরে স্যার যে ডালটা লইছে, ডালটার মধ্যে দেখি তেলা পোকা পাওয়া গেছে। আমরা ডালে তো তেলা পোকা পাওয়ার কথা না। ভাই থাকার কথা না মানে, থাকার কথা না মানে কি? তাইলে আমি তেলা পোকা জন্ম দিছি, আমি তেলা পোকার পিতা মাতা, আমি এই হোটেলের নামে মামলা করব। এইটা হোটেল না, এটা মৃত্যু কূপ। স্যার স্যার মাফ করে দেন, এখন কি আর করতে পারি কোন? কি করতে হবে বুঝতেছেন না? মরা তেলা পোকা মানুষের খাওয়ানটা তো খুব ভালো বুঝেন। আল্লাহ রে, আমার সিটি স্ক্যান করে দিব, আলট্রাসোনোগ্রাম করে দিব, আমার এনজিওগ্রাম করে দিব, আমার পুরো বডি চেকআপ করে দিব। পোকা মাকড় মশা মাছি এতক্ষণ কি কি জানি খাইছি। আল্লাহ, এমন লাগতেছে।